গ্রিনল্যান্ডকে ঘিরে ক্রমশ যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের সম্পর্কের আকাশে ঘনীভূত হচ্ছে কালো মেঘ, বাড়ছে উত্তেজনা। স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডে কোনোভাবেই মার্কিন কর্তৃত্ব দেখতে চায় না নর্ডিক দেশ ডেনমার্ক। এরই অংশ হিসেবে এবার ওয়াশিংটনের প্রতি কড়া বার্তা দিল কোপেনহেগেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গ্রিনল্যান্ডে হামলা চালানো হলে আগে গুলি চালাতে বাধ্য হবে ড্যানিশ সেনারা। ডেনমার্কের ১৯৫২ সালের যুদ্ধ পরিচালনা নিয়ম অনুযায়ী অনুপ্রবেশকারীদের উপর হামলা চালাতে প্রয়োজন হয় না উচ্চ পর্যায়ের নির্দেশ, যেটি এখনও কার্যকর। এদিকে আগামী সপ্তাহেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, সামরিক শক্তি প্রয়োগের বদলে দ্বীপটি কিনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠককে স্বাগত জানিয়েছে ডেনমার্কও। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডকে গুরুত্ব দিয়ে দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর উচিত গ্রিনল্যান্ডের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দেখা, না হলে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। একই মত দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। বলেন, আর্কটিক অঞ্চলে মার্কিন প্রতিপক্ষদের প্রতিহতকরণে গ্রিনল্যান্ড দখলে নেওয়া গুরুত্বপূর্ণ। এদিকে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে বরাবরই দাবি করে আসছে ডেনমার্ক। গেল মঙ্গলবার যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মানের কথা বলেন ইউরোপীয় নেতারা। তার একদিন আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করেন, এ ভূখণ্ডে হামলা হলে বিলুপ্ত হবে ন্যাটো। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।